হ্যালো এভরিওয়ান, আজ আমরা কথা বলতে যাচ্ছি এই প্রজন্মের অন্যতম সেরা দুইজন স্ট্রাইকারকে নিয়ে, যারা কিনা নিজেদের বিশেষ দক্ষতা এবং অর্জন দিয়ে ভক্তদেরকে মুগ্ধ করে রেখেছিল। কিন্তু দুইজন স্ট্রাইকারেরই ফ্যান বেস পুরোপুরি আলাদা, কারণ দুজনের সেরা সময়ে খেলেছে তাদের এই বিপক্ষ দুটো রাইভাল ক্লাবে। একজন খেলেছিল রিয়াল মাদ্রিদের হয়ে, আরেকজন খেলেছিল বার্সেলোনার হয়ে, যার কারণে কিনা তাদের ফ্যানরা দুভাগে বিভক্ত। রিয়াল মাদ্রিদের ফ্যানরা বিশ্বাস করে কারিম বেনজেমা ছিল এই প্রজন্মের সেরা স্ট্রাইকার, এবং বার্সেলোনার ফ্যানরা মনে করে যে লুইস সুয়ারেজ ছিল এই প্রজন্মের সেরা খেলোয়াড়। তো আমরা আজ কথা বলবো তাদেরকে নিয়েই। আমাদের আজকের এই ভিডিওতে আমরা তুলনা করব এই দুই সুপারস্টারকে, তাদের নিজস্ব অর্জন এবং দলীয় অর্জন এবং তাদের মাঠের পারফরমেন্স নিয়ে। তো আজকে আমরা বিশ্লেষণ করব যে তাদের মধ্যে কে সেরা এবং কে বেশি ইফেক্টিভ ছিল তাদের নিজের টিমে, এবং নিজের টিমকে কে বেশি এগিয়ে নিয়ে যেতে পেরেছে। তো চলুন প্রথমে শুরু করা যাক লুইস সুয়ারেজকে নিয়ে। লুইস সুয়ারেজের ফুটবল যাত্রা শুরু হয় তার নিজের দেশ উরুগুয়ের ছোট একটি ক্লাব ন্যাসোয়াল থেকে, কিন্তু তার আক্রমণাত্মক খেলা এবং ম্যাচের পারফরমেন্স নজর কাড়ে ইউরোপের ক্লাবগুলোর। লুইস সুয়ারেজ তার ক্যারিয়ারে সফলতা পান লিভারপুল এবং আজাক্সে খেলে। তিনি লিভারপুল এবং আজাক্সে খেলেই নিজেকে বিশ্বের সেরা একটি স্ট্রাইকারে পরিণত করেন এবং বিশ্বের সেরা স্ট্রাইকারদের তালিকায় চলে আসেন। অন্যদিকে কারিম বেনজেমা লিওর যুব একাডেমি থেকে উঠে আসেন। তিনি সফলতা পান ফ্রান্সের হয়ে খেলে। কারিম বেনজেমা 2009 সালে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর পরিচিত একটি মুখ হয়ে ওঠেন। কারিম বেনজেমা একদম শুরুর দিকে লুইস সুয়ারেজের মতো শীর্ষ স্ট্রাইকারদের তালিকায় নিজের নাম লেখাতে না পারলেও তিনি নিজের খেলার ধরন আস্তে আস্তে ভালো করতে থাকে। অন্যদিকে লুইস সুয়ারেজ 2013-14 সালের মৌসুমে 31টি গোল করে প্রিমিয়ার লিগ থেকে গোল্ডেন বুট জিতেছিলেন, এবং তিনি বার্সেলোনায় 2014 সালে জয়েন করার পর 2015-16 সালের দিকে ক্রিশ্চিয়ানো রোনালদোর সাথে ফাইট করে রোনালদোকে পেছনে ফেলে তিনি গোল্ডেন বুট জিতে 40টি গোল করে। 2015-16 সালের পর কারিম বেনজেমার থেকে লুইস সুয়ারেজ অনেকটাই এগিয়ে যায় অ্যাজ এ স্ট্রাইকার হিসেবে। তখনকার সময় এই লুইস সুয়ারেজ, নেইমার এবং মেসির এই অ্যামাজন ট্রিওটি ফুটবল বিশ্বে আলোড়ন সৃষ্টি করে, এবং এটিকেই সবাই ধরে নেয় যে ইতিহাসের সেরা ট্রিও, যারা কিনা একত্রে 9টি ট্রফি জিতেছে। এর মধ্যে একটি চ্যাম্পিয়ন্স লিগ, 2টা লা লিগা, 3টা কোপা দেল রে সহ ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ, উয়েফা সুপার কাপ, সুপার কোপা দি স্পেনা একবার করে জিতেছেন। লুইস সুয়ারেজ বার্সেলোনার হয়ে টোটাল 13টি ট্রফি জিতেছিলেন। লুইস সুয়ারেজ বার্সেলোনার পাশে ছিল বার্সেলোনার দুরবস্থায়, যখন কিনা মিডফিল্ড এবং ম্যানেজমেন্ট এবং ডিফেন্স লাইন সবকিছু নিয়ে বার্সেলোনার মধ্যে সমস্যা চলছিল, ঠিক তখনই লুইস সুয়ারেজ ছিল, যার কারণে কিনা তার ট্রফির সংখ্যাও কিছুটা কম। যদি বার্সেলোনার প্রাইম টাইমে তিনি থাকতেন তাহলে সম্ভাবনা ছিল তিনি আরও অনেক বেশি ট্রফি জিততে পারতেন। তিনি তার পুরো ক্যারিয়ারে ট্রফি জিতেছেন টোটাল 21টি, যার মধ্যে 3টি হলো তার ন্যাশনাল টিম উরুগুয়ের হয়ে এবং 18টি তার ক্লাব থেকে। অন্যদিকে কারিম বেনজেমার কথা যদি বলি, তার ট্রফির সংখ্যা সর্বমোট 26টি, যার মধ্যে কিনা তিনি 25টি জিতেছিলেন রিয়াল মাদ্রিদের হয়ে। এক্ষেত্রে লুইস সুয়ারেজের সর্বমোট ট্রফি ছিল 21টি এবং কারিম বেনজেমার 25টি। লুইস সুয়ারেজের মতো কারিম বেনজেমারও একটি ট্রিও ছিল, যেটা কিনা বিবিসি নামে পরিচিত। সেখানে ক্রিশ্চিয়ানো রোনালদো, গ্যারেথ বেল এবং কারিম বেনজেমা ছিল, এবং এই বিবিসিও একসাথে পরপর 3টি ইউসিএল জিতেছে, যেখানে কিনা এমএসএন জিতেছিল একটি। বিবিসি 2014 সালে একটি ইউসিএল জিতে, এরপর 2016, 17, 18তে 3টি, সর্বমোট 4টা ইউসিএল জিতে, এবং তাদের 2013 থেকে 2018 সালে সর্বমোট ট্রফি জিতে 14টি, যেখানে কিনা 3 বছরে এমএসএন জিতেছিল 9টি। এক্ষেত্রে দলগত সাফল্যর দিকে কারিম বেনজেমা যদিও লুইস সুয়ারেজের থেকে কিছুটা এগিয়ে থাকে, কিন্তু আমরা যদি তাদের নিজস্ব পারফরমেন্সের দিকে লক্ষ্য করি তাহলে লুইস সুয়ারেজ অনেকটাই এগিয়ে থাকে কারিম বেনজেমার থেকে। তার কারণ হচ্ছে কারিম বেনজেমা যখন রিয়াল মাদ্রিদের একদম পিক টাইমে ছিল, তখনও তাকে নিয়ে রিয়াল মাদ্রিদেরই কিছু সংখ্যক ফ্যান অনেক বেশি ট্রোল করত, কারণ তার ম্যাচে প্রচুর পরিমাণের গোল মিস হতো। কারিম বেনজেমা তার নিজের দেশ এবং তার নিজের ক্লাবের কিছু ফ্যান বেস থেকে যত বেশি ট্রোলের শিকার হয়েছে এই গোল মিস করার জন্য, লুইস সুয়ারেজ তার ফুটবল ক্যারিয়ারে তার হেটারদের থেকেও এত বেশি ট্রোলের শিকার হয়নি। তার কারণ হচ্ছে তিনি ইতিহাসের অন্যতম সেরা ফিনিশারদের মধ্যে একজন এবং অন্যতম সেরা একজন স্ট্রাইকার, যার কারণে কিনা লুইস সুয়ারেজকে সবসময় সবাই কারিম বেনজেমার থেকে বেটার একজন স্ট্রাইকার হিসেবেই বিশ্বাস করে। এছাড়াও কারিম বেনজেমার থেকে লুইস সুয়ারেজের টোটাল গোল অ্যাসিস্ট 150রও অধিক বেশি,
যার কারণে কিনা এত বেশি গোল অ্যাসিস্ট করার কারণেও অধিকাংশ ফুটবল প্রেমীরা কারিম বেনজিমার থেকে লুইস সুয়ারেজকেই বেশি ভালো সিএফ হিসেবে মেনে এসেছে। কিন্তু এক্ষেত্রে দলগত দিকে বিবেচনা করলে কারিম বেনজিমা লুইস সুয়ারেজের থেকে ট্রফিও বেশি জিতেছে এবং তাদের দল বেশি সাফল্যও অর্জন করেছে। তবে কারিম বেনজিমা দলগত সাফল্যের দিকে লুইস সুয়ারেজের থেকে এগিয়ে থাকলেও কারিম বেনজিমা তার অধিকাংশ ট্রফি জিতেছে তার দলের অন্য সব প্লেয়ারের সহায়তায়। তিনি এক্ষেত্রে খুব একটা বড় কোনো ভূমিকা রাখেনি তার দলে ট্রফি জেতার ক্ষেত্রে, কিন্তু তিনি তারপরেও ইতিহাসের অন্যতম সেরা স্ট্রাইকারদের তালিকায় চলে এসেছেন তার 2021-22 সিজনের পারফরম্যান্সের জন্য। তার ক্যারিয়ারে অধিকাংশ সময় ছিল অন্য সব প্লেয়ারের উপর নির্ভরশীল, সে কখনোই টিমের মেইন প্লেয়ার হয়ে ওঠেনি, কিন্তু তিনি 21-22 সিজনে মেইন প্লেয়ার হিসেবে রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করে পুরো বিশ্বের সেরা স্ট্রাইকারদের তালিকায় চলে আসেন। এমনকি তিনি সেই সিজনে ব্যালন ডিওর পর্যন্ত জিতেছিলেন। তিনি রিয়াল মাদ্রিদের 21-22 সিজনের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার এবং ওয়ান ম্যান আর্মি হিসেবেই ইউসিএল পর্যন্ত জিতেছিলেন, যেখানে কিনা তার অধিকাংশ সতীর্থরাই ক্লাব ছেড়ে চলে গেছে, সেখানে কিনা তিনি দলে আসা তরুণ সব ফুটবলারদের দিয়েই ইউসিএল ট্রফি জিতেছিলেন। এই ক্ষেত্রে লুইস সুয়ারেজ এবং কারিম বেনজিমা দুইজনই ইতিহাসের অন্যতম সেরা স্ট্রাইকারদের তালিকায় অবশ্যই থাকবে। তবে দলগত পারফরমেন্সের দিকে এবং দলগত সফলতার দিকে লুইস সুয়ারেজের থেকে অবশ্যই কারিম বেনজিমা অনেকটা এগিয়ে থাকবে, কিন্তু অ্যাজ এ প্লেয়ার হিসেবে প্লেয়ার পারফরমেন্সের দিকে লুইস সুয়ারেজ কারিম বেনজিমার থেকে এগিয়ে থাকবে, কারণ লুইস সুয়ারেজের গোল অ্যাসিস্ট এবং তার ফিনিশিং নিয়ে কখনো কেউ কোনো প্রশ্ন করতে পারেনি। কিন্তু কারিম বেনজিমার তার পুরো ক্যারিয়ারে 21-22 সিজনের আগে তার খারাপ ফিনিশিংয়ের জন্য প্রচুর পরিমাণে ট্রোলিংয়ের শিকার হতো, কারণ তার ফিনিশিং আসলে একজন অ্যাজ এ স্ট্রাইকার হিসেবে খুবই বাজে ছিল। কিন্তু আপনি যদি 21-22 সিজনের কারিম বেনজিমাকে দেখেন, সে অবশ্যই ফিনিশিংয়ের দিকে দুর্দান্ত ভালো ছিল এবং তার পারফরমেন্স খুবই বেশি ভালো ছিল। কারিম বেনজিমা এবং লুইস সুয়ারেজকে নিয়ে আপনার মতামত জানিয়ে যাবেন এবং আমাদের ভিডিওটি এখানেই শেষ করছি। তো দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ এভরিওয়ান।